বৌমা, বৌমা ঘুমোচ্ছ নাকি? দরজা খোলো। কাকিমা, হ্যাঁ আসুন আসুন, বসুন। তাই একটু চা করি? না না বৌমা, এই গরমে আর ওই চাটা খাবো নে। অনেকদিন দেখি না তোমাদের, তাই ভাবলুম একটু দেখে আসি। আমি আসলে ওই খেন্তির বাড়ি যাচ্ছিলুম, খেন্তির বাড়ি যাওয়ার পথে মনে করলুম যাই গে একটু দেখে আসি, তাই এলুম রে। তা তোমরা সব ভালো তো? হ্যাঁ কাকিমা, সব ভালো আছে। আচ্ছা, তা বেশ বেশ। আচ্ছা ও বৌমা, তা বলছি কালকে রাত্রিবেলা তোমাদের বাড়িতে ওই যে ঝগড়া লেগেছিল, তা কি হয়েছিল ও বৌমা? ও বৌমা, ও বৌমা, তুমি আমারে বলতে পারো। আমি কিন্তু ওই লোকেদের মতো এর কথা ওরে ওর কথা তারে এইসব কান ভাঙানি আমি কিন্তু করি নে বাপু। তুমি বলো, আমারে বলো, আমি কাউরে বলবো না। বলো বলো ও বৌমা, তুমি অত গলা ফাটাচ্ছিলে কেন? সে আর বলবেন না কাকিমা, আমার শাশুড়ি ঘুমের মধ্যে প্রচন্ড দুর্গন্ধ ছাড়ে, আর সেই দুর্গন্ধে শ্বশুর মশাইয়ের ঘুম ভেঙে যায়। এই জন্যই যত অশান্তি। এই ব্যাপার, আমি ভাবছিলাম কি নাকি। তা ওদের মধ্যে ঝামেলা হচ্ছিল, তা তুমি নতুন বউ, তা বলি তুমি অত গলা ফাটে মরছিলে কেন? হ্যাঁ, তুমি অত গলা ফাটে মরছিলে কেন? শাশুড়ি গন্ধ ছাড়ে আর যত দোষ হলো আমার রান্নার। আমি নাকি এমন রান্না করি যেটা খেয়ে বদহজম হয়। বিশ্বাস করেন কাকিমা, আমি মূলো ফুলকপি খেতে বারণ করি, কিন্তু শ্বশুর মশাই এইসবই বাজার করে আনে। আচ্ছা বলুন, আমি রান্না না করে কি ফেলে দেব? ও মা, সে তো ঠিক কথা, তবে শ্বশুরমশাইকে বোঝাও এই গরমের মধ্যে যদি ওইসব খায়, মূলো ফুলকপি, তা তো গন্ধ বাপু সহ্য করতেই হবে। ওরম রাত্রে অশান্তি করলে তো হবে না বাপু। বোঝাতে গিয়েই তো ঝগড়া লেগেছে। তা বলছি ও বৌমা, তোমার শাউরি কি একাই ওইসব গন্ধ করে, নাকি তোমরাও তো খাও? তোমরাও কি গন্ধ করো ওরকম নাকি? না কাকিমা, আমরা তো পায়খানা করি, শাশুড়ি তো অনেক দিন পর পর করে। আপনি বসুন, আমি শাশুড়ি মাকে ডেকে আনছি। ও বৌমা, ও বৌমা, ও বৌমা দাঁড়াও বাপু, না না, ও বাবা ক্ষমা দাও। ও গন্ধ বাবু আমার শোকার কোনো ইচ্ছা নেই গো বাবু। আজকে আমি আসি তাহলে, ওই খেন্তি আবার আমার জন্য অপেক্ষা করবে খুনি। হ্যাঁ ও বাপু রে, আমি বাড়ি যাই। হ্যাঁ বাড়ি যাই, তোমার তোমার শাউরিরে বলানি আমি এইলাম, আমি অন্যদিন আবার আসবো নি। হ্যাঁ ভালো থেকো তোমরা সবাই বাপু, আর ওরম ঝগড়া লাগিও না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।